everyone, how are you? I hope you all are doing great. সকলে ভালে আছে আশা কৰো। আমি আৰম্ভ কৰিছিলো ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ বৃত্ত সার্কেল নামৰ যেটো চেপ্টাৰ আছিল ইয়াৰ আগতে এটা ভিডিও আমাৰ দেয়া হৈছে অলৰেডি। য'ত আমি বৃত্তৰ আটাইবোৰ বেসিক খিনি আলোচনা কৰিছো আৰু অনুশীলনী 10.1 টো আলোচনা কৰিছো। আজিৰ ক্লাছত আমি ডিসকাস কৰিম উপপাদ্যবিলাক। আজিৰ ক্লাছত কি ডিসকাস কৰিম হেতু আগত আমি টপিক খিনি চাই লও। আজিৰ ক্লাছত ডিসকাস কৰিম আমি উপপাদ্য 10.1, 10.2, 10.3 আৰু 10.4 আৰু অনুশীলনী 10.2 যি কেইটা অংক আছে আমি হেকটা সলভ কৰিম। সো উপপাদ্য কেইটা সলভ কৰা বহুত ইম্পৰ্টেন্ট। এইটো চেপ্টাৰৰ পৰা তোমাৰ অনুশীলনীৰ পৰা যিখিনি অংক না আহে তাতকৈ বেছি আমাৰ উপপাদ্য কেইটা দি দিয়ে। উপপাদ্যটো সলভ কৰা বহুত ইম্পৰ্টেন্ট। আৰু কোনোবাই যদি চেনেলত নতুন অহা চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা, লগতে বেল আইকনটো প্ৰেছ কৰিবা যেতিয়াই আমি ভিডিও দিও তোমাৰ ওচৰত নোটিফিকেশনটো যাব। আৰু এটা কথা মনত ৰাখিবা যে মই যিমান সহজ নিয়মত তোমাক বুজাও গোটেই ইউটিউবত খুঁজি চাবা ইমান সহজ নিয়মত তোমাক কোনেও বুজাব নোৱাৰে। তো তেনেহলে চলো শুরু কৰো আজিৰ ক্লাসটো। ফার্স্টত আমি চাম উপপাদ্য 10.1। আমি কিতাপত তোমালোকে চাবা 202 নম্বৰ পেজত 202 নম্বৰ পেজত উপপাদ্য এটা আছে। উপপাদ্য 10.1 এটা বৃত্তৰ সমান জ্যাবোৰে কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰে। আমি আগৰ ভিডিওটোত পঢ়িছিলো যে বৃত্তৰ জ্যা কাক বলে, যে দুদি কৈছে এটা বৃত্তৰ সমান জ্যাবোৰে, এটা বৃত্ত আছে তাত সমান জ্যাবোৰ বলে কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰে। এটো আমি ফার্স্টত চাম। আমার আছে এটা বৃত্তৰ সমান জ্যাবোৰে কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন হয়, সেই কাৰণে আমি এটা বৃত্ত এটা আঁকি লৈছো। ইয়াত কি কৈছো সমান জ্যাবোৰ, দুটা সমান জ্যা থাকিব, সমান জ্যাবোৰে কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰে। ইয়াৰ আগৰ ভিডিওটোত আমি পঢ়িছো যে জ্যা কি হয়, যে এটা বৃত্তৰ মাজত যদি তুমি এটা ৰেখাখণ্ড আঁকা হেতু হয় আমাৰ জ্যা। আমি দুটা জ্যা আগত আঁকাই লৈছো, ইকুয়াল হ'ব লাগিব জ্যা দুটা। আমি দুটা জ্যা বনাই লৈছো, সে এইটো এটা জ্যা আৰু এটা এইটো এটা জ্যা বনাই লৈছো। কৈছে সমান জ্যাবোৰ, আমি দুটা জ্যা বনালো বৃত্তৰ। জ্যা দুটা যদি তুমি নাম দিয়া আছে এইটো এ বি সি ডি। কৈছে বৃত্তৰ সমান জ্যাবোৰে কেন্দ্ৰত, এই কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰিব। কেন্দ্ৰত কেনেকৈ সমান কোণ উৎপন্ন কৰিব এইটো হিচাপে এতিয়া আমি সংযোগ কৰি দেও। এইটো এইখিনি তুমি সংযোগ কৰি দিবা, লগতে আমি এইটো সংযোগ কৰি দিও। এতিয়া এ আৰু এ বি যে কেন্দ্ৰত এইটো কোণ উৎপন্ন কৰিছে আৰু সি ডি যেটো যে আছে এইটো কোণ উৎপন্ন কৰিছে। এতিয়া আমি এইটো দেখাব লাগে যে এইটো যদি ও পয়েন্ট হয় এ ও বি ইকুয়াল টু সি ও ডি, এই দুটা কোণ আমাৰ ইকুয়াল দেখাব লাগে। এইটোই কৈছে যে আৰু এ বি আৰু সি ডি দুটা সমান যায় হয়। তো ফার্স্টত কোনোবা এটা বস্তু প্রুফ করার আগত বিশেষ সূত্র লিখিব লাগে। লেখা বিশেষ সূত্র। বিশেষ সূত্রটো কি? বিশেষ সূত্র যেটো আমি কোশ্চেনত লিখিছো ডায়াগ্রাম বনাইছে এইটো বিশেষ সূত্র। সে ধৰা হল ও কেন্দ্রযুক্ত বৃত্তৰ ধৰা হল ও কেন্দ্রযুক্ত বৃত্তৰ এ বি আৰু সি ডি দুটা সমান যায়। দুটা সমান যায় আৰু ই কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণ হৈছে এটা হৈছে এ ও বি আৰু আনটো হৈছে সি ও ডি। এই দুটা কোণ উৎপন্ন কৰিছে। এতিয়া আমাৰ কি প্রুফ কৰিব লাগে, প্ৰমাণ কৰিব লাগে যে এ ও বি ইকুয়াল টু সি ও ডি। প্রমাণ কৰিব লাগে যে এ ও বি ইকুয়াল টু সি ও ডি। এটা আমাক প্রমাণ কৰিব লাগে এ ও বি এইটো কোণ আৰু সি ও ডি এই দুটা কোণ আমাক ইকুয়াল দেখাব লাগে। এটা কেনেকৈ ইকুয়াল দেখাম,
চোৱা এ ও বি এইটো এটা ট্ৰাইংগেল হৈছে ত্ৰিভুজ আৰু চি ও ডি এইটো এটা ট্ৰাইংগেল। তো আমি ট্ৰাইংগেল চেপ্টাৰত পঢ়িছিলো যে দুটা ট্ৰাইংগেল যদি আমাৰ কংগ্ৰেন্ট হয় মানে দুটা ত্ৰিভুজ যদি সৰ্বসম হয় সেই ত্ৰিভুজ দুটাৰ অনুৰূপ অংশবিলাক সমান হয়। তো প্ৰমাণ কৰিবৰ কাৰণে ফাৰ্ষ্টত আমি এ ও বি আৰু চি ও ডি ত্ৰিভুজ দুটা সৰ্বসম বনাম। সৰ্বসম বনোৱাৰ পিছত ইয়াৰ কৈ দিম অনুৰূপ অংশবিলাক সমান হয় CPC2 মতে যে সৰ্বসম ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবিলাক সমান হয়। আমি আৰম্ভ কৰো প্ৰমাণটো। ফাৰ্ষ্টত আমি দুটা ত্ৰিভুজ লম, ত্ৰিভুজ এ ও বি আৰু ত্ৰিভুজ চি ও ডিৰ পৰা। দুটা ত্ৰিভুজৰ পৰা কি কি পাওঁ? এটা ত্ৰিভুজ লৈছো আমি এ ও বি আৰু আনটো ত্ৰিভুজ চি ও ডি। দুটা ত্ৰিভুজৰ পৰা আমি কি কি পাওঁ চোৱা। ফাৰ্ষ্টত চাবা আমাক যেটো দিয়া আছে এ বি সমান সমান চি ডি, এ বি সমান সমান চি ডি। এইটো আমাৰ কোৱেশ্চনত দিয়া আছে দুটো সমান যায়, তো লিখিবা তুমি দিয়া আছে। ইয়াৰ পাছত চোৱা ও এ আৰু ও ডি সমান হ'ব কিহৰ কাৰণে? এটা বৃত্তৰ যিমানবোৰ ব্যাসাৰ্ধ থাকে আটাইবোৰ ব্যাসাৰ্ধ আমাৰ ইকুৱেল হয়, গতিকে আমাৰ ও এ ইকুৱেল টু ও ডি হ'ব। কিহৰ কাৰণে? একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ, একে বৃত্তৰ যিমান ব্যাসাৰ্ধ থাকে এই আটাইবোৰ সমান হয়। তাৰপিছত আকৌ ও বি ইকুৱেল টু ও চি, এইটো একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ হয়, ও বি ইকুৱেল টু ও চি, এইটো কি হয় আমাৰ একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ। সো তিনিটা হৈ গল। যিকোনো ত্ৰিভুজক সৰ্বসম কৰাৰ জন্য কংগ্ৰেন্ট কৰিবৰ কাৰণে আমাৰ যিকোনো তিনিটা পাৰ্ট ইকুৱেল হ'ব লাগে। তো ইয়াতো তিনিটা হৈছে, গতিকে অতএব ত্ৰিভুজ এ ও বি কংগ্ৰেন্ট সৰ্বসম ত্রিভুজ সিওডি। দুটা ত্রিভুজ সর্বসম কি শর্ত মতে? চোৱা তিনিটাই আমাৰ বাহু হয়, গতিকে বা 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 স্বীকার্য মতে, যেটো আমাৰ বাহু 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 স্বীকার্য আছিল এইটো মতে। ইংলিশত কলে সাইড সাইড সাইড। চোৱা যেতিয়া আমি এ ও বি আৰু চি ও ডি দুটা ত্ৰিভুজ সৰ্বসম কৰিছো তেতিয়া ইয়াৰ যিবোৰ অনুৰূপ অংশ থাকে এইবোৰ সমান। এতিয়া আমি এ ও বি আৰু চি ও ডি কোণ দুটা সমান লিখিব পাৰিম, অৰ্থাৎ এংগেল এ ও বি ইকুৱেল টু এংগেল চি ও ডি। কিহৰ কাৰণে? সৰ্বসম ত্ৰিভুজৰ অনুৰূপ অংশটো সমান হয়, ইংলিশত যেটো কয় সিপি সিটি। আশা কৰো বুজিলা, একেবাৰে সিম্পল হয় প্লাস বহুত ইম্পর্টেন্ট হয়। এতিয়া আমি চাম উপপাদ্য 10.2 যেটো 103 নম্বৰ 203 নম্বৰ পেজত আছে। উপপাদ্য 10.2 কি কৈছে? যদি এটা বৃত্তৰ যে কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণবোৰ সমান তেন্তে জ্যাবোৰ সমান। বিলকুল আমাৰ উপপাদ্য 10.1 ৰ অপোজিট। উপপাদ্য 10.1 ত জ্যা দুটো সমান দিছিল, কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণ সমান দেখুৱাব লাগিছিল। ইয়াত আমাৰ কেন্দ্ৰত যেটো কোণ উৎপন্ন হয় সেইটো সমান দিয়া আছে, আমাক জ্যাবোৰ সমান দেখুৱাব লাগে। একেবাৰে সিম্পল। ইয়াৰ কাৰণে আমি ডায়াগ্ৰাম এটা বনাই লৈছো, এইটো আগৰ নিচিনাই যিখিনি আছিল আগৰ নিচিনাই এইখিনি আমি বনাই লম। কেৱল ইয়াত খালি আমাৰ জেটো সমান দেখুৱাব লাগে। দুটা আমি জে বনাই লৈছো, এইটো এটা জে আৰু এইটো এটা জে। ইয়াৰ পৰা কেন্দ্ৰটো সংযোগ কৰি দেও। সো এইটো উপপাদ্য, এইটো যদি এ বি সি দি দেও, এইটো ও। এইটো উপপাদ্যত কৈছে আমাৰ কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণবোৰ সমান, তাৰ মানে এইটো কোণ আৰু এইটো কোণ সমান অলৰেডি দিয়া আছে, কিন্তু আমাক দেখাব লাগে এ বি ইকুৱেল টু সি ডি। এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো ফাৰ্ষ্টত বিশেষ সূত্ৰ লিখিম। বিশেষ সূত্ৰটো লিখি লৈছো। বিশেষ সূত্ৰটো লিখি লৈছো কি? ধৰা হল ও কেন্দ্ৰীয় বৃত্তৰ এ বি আৰু সি ডি, এ বি আৰু সি ডি দুডাল যায় আৰু ই এ বি আৰু এ সি কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণ এ ও বি আৰু চি ও ডি পৰস্পৰ সমান। তাৰ মানে কেন্দ্ৰত যেটো কোণ উৎপন্ন কৰিছে সেই কোণ দুটা পৰস্পৰ সমান। এতিয়া আমাক কি প্ৰমাণ কৰিব লাগে? যে দুটা সমান, এ বি সমান সমান চি ডি, এই দুটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। আগৰ নিচিনাই
উপপাদ্য 10.1 যেটো আমি এ ও বি আৰু সি ও ডি সৰ্বসম কৰিছিলো এইটো ক্ষেত্ৰত হেতুই কৰিম কৰাৰ পিছত সৰ্বসম ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবিলাক সমান আমি দেখাই দিম প্ৰমাণ দুটা ত্ৰিভুজ লম ত্ৰিভুজ এ ও বি আৰু ত্রিভুজ সি ও ডি এর পৰা দুটো ত্রিভুজের পৰা কি পাও সো আগতো আমার যেটো সমান আছিল এবাৰ আমাৰ কেন্দ্ৰত কোনটো সমান আছে আগত আমি কোনটো সমান কৰো এ ও বি ইকুয়াল টু সি ও ডি এটো আমাৰ কোশ্চেনত দিয়া আছে এটো সো ও এ ইকুয়াল টু ও ডি হবে আমার ও এ ইকুয়াল টু ও ডি একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ হয় তাৰপিছত ও বি ইকুয়াল টু ও সি এটো একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ এটো তিনিটা পার্ট সমান হৈছে গতিকে আমি এটো এটা সর্বসম কৰিম ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গ সম ত্রিভুজ সি ও ডি কি শর্ত মতো হল আগতো বাহু মতো হইছিল ইয়াত এটা কোণ আছে গতিকে বাহু কোণ বাহু শর্ত মতে বাক বা সি কার্য মতে দুটা ত্রিভুজ সর্বসম হইছে এতে আর অনুরূপ অংশবিলাক সমান দেখা পাবো এ ও বি ত্রিভুজৰ এ বি বাহু আৰু সি ও ডি ত্রিভুজৰ সি ডি বাহু দুটা সমান সিপি সিটি মতে সিপি সিটি এইখিনি আছে একেবারে সিম্পল হয় বাট বহুত বেশি ইম্পর্টেন্ট হয় এবার আমি সাম উপপাদ্য 10.3 এটো ইম্পর্টেন্ট হয় কি কইছে এটা বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা এডাল জেলৈ টনা লম্ব জেডালক সমদ্বিখণ্ডিত কৰে তাৰ মানে কেন্দ্ৰৰ পৰা জেৰ ওপৰত এটা লম্ব টানিলে এই জেটোৱে লম্ব জেডালক সমদ্বিখণ্ডিত কৰে এটো দেখাব লাগে আমি বৃত্ত এটা বনাই লৈছো এতিয়া জে এটা বনাই লম এটা বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা জেলৈ এটো যদি এটা জে হয় কইছে কেন্দ্ৰৰ পৰা জেলৈ টনা লম্ব তাৰ মানে এই কেন্দ্ৰৰ পৰা জেৰ ওপৰত এটা লম্ব টানিম আমি কেন্দ্ৰৰ পৰা জেৰ ওপৰত লম্ব সো জেৰ ওপৰত যেতি আমি লম্ব বুলি কইছে তেতে এটো কোণ আৰু এটো কোণ 90 ডিগ্ৰী হ'ব এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে এটো যদি এ বি এটো যদি আমাৰ সে পি হয় আমাক কি প্রমাণ কৰিব লাগে এপি ইকুয়াল টু বিপি মানে কেন্দ্ৰৰ পৰা টনা লম্ব এই জেডালক সমদ্বিখণ্ডিত কৰে এপি আৰু বিপি এটো প্রমাণ কৰিব লাগে এটো প্রমাণ কৰাৰ কাৰণে ইয়াত আমি যেটো ব্যাসাৰ্ধ আছে ব্যাসাৰ্ধটো সংযোগ কৰি দেও এটো এটা ব্যাসাৰ্ধ হয় এটো আমাৰ ব্যাসাৰ্ধ দুটা সংযোগ কৰি দিছো এটো ও কেন্দ্ৰৰ ভিতৰ এটা আমাক দেখাব লাগে এপি ইকুয়াল টু বিপি বিশেষ সূত্ৰটো লিখি লৈছো আগত বিশেষ সূত্ৰটো লিখিছো যে ও কেন্দ্ৰৰ ভিতৰ এ বি এডাল যায় এ বি এডাল যায় আৰু ওপি এ বিৰ ওপৰত লম্ব ওপি যেটো আছে এ বিৰ ওপৰত লম্ব এতিয়া আমাক কি প্ৰমাণ কৰিব লাগে এপি ইকুয়াল টু বিপি তাৰ মানে ওপি এ বি সমদ্বিখণ্ডিত কৰিছে সমানভাৱে দুই দ্বিখণ্ডিত কৰিছে তাৰ মানে এই এপি আৰু বিপি সমান কৰিব লাগে এটা আমি প্ৰমাণটো কৰিম প্ৰমাণ আগৰ নিচিনা ইয়াত এই দুটা ত্রিভুজ লম এটা এ ও পি আৰু এটা বি ও পি এই দুটা ত্রিভুজ লৈ কিনে আমি এই দুটা ত্রিভুজক সৰ্বসম কৰিম কৰাৰ পিছত আমি দেখুৱাই দিম যে এপি ইকুয়াল টু বিপি সো এ বিৰ ওপৰত যদি ওপি টো লম্ব হয় তেনহলে এটো কোণ 90 ডিগ্ৰী এটো কোণ 90 ডিগ্ৰী হ'ব আমি লম ত্রিভুজ এ ও পি আৰু ত্রিভুজ পি ও পিৰ পৰা কি কৰিম ফাৰ্স্টত চোৱা এ পি ও কোণ যেটো আমাৰ এ পি ও কোণ পি কোণটো আছে ইকুয়াল টু বি পি ও এ বি পি ও কোণ দুটাই আমাৰ কিমান হ'ব 90 ডিগ্ৰী কিহৰ কাৰণত ইয়াত লিখি দেবা যে ও পি এ বিৰ ওপৰত আমাৰ লম্ব এটা হল নে আৰু এটা চোৱা ও এ ইকুয়াল টু ও বি হ'ব একে বৃত্তৰ ব্যাসাৰ্ধ ও এ
ইকুয়াল টু ওবি কি হবে একে বৃত্তর ব্যাসার্ধ আগছ যেটি আমি এ ও পি এই দু ত্রিভুজ লম আর বি ও পি ত্রিভুজ এই দুটাতে ও পি বাহুটা আমার কমন আছে একটু কমন সাইড হয় ও পি ইকুয়াল টু ও পি এটা হচ্ছে আমার কি সাধারণ বাহু তিনিটা ইকুয়াল হয়েছে গতিকে আমি এতে এই দুটা ত্রিভুজক সর্বসম কৰিব পারি ত্রিভুজ এ ও পি সর্বসম ত্রিভুজ বি ও পি কি শর্ত মতে এটা কোণ আর দুটা বাহু তার মানে বাহু কোণ বাহু বা এটা কোণ 90 ডিগ্রি হয়েছে আরো এটা কব পারা যে সমকোণ কর্ণ বাহু আর এইচ এস যেটো একটা আরো একটা শর্ত আছিল এই কার্য মতে দুটা ত্রিভুজ আমি সর্বসম কৰিছো এতিয়া এ ও পি ত্রিভুজৰ এ পি সাইড আৰু বি ও পি ত্রিভুজৰ বি পি সাইড আমি ইকুয়াল কৰিব পাৰি অতএব এ পি ইকুয়াল টু বি পি কি মতে একেবারে সিম্পল সিপিসিটি মতে একেবারে সিম্পল হয় কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট হয় এতিয়া আমি নেক্সট টু সাম উপপাদ্য 10.4 উপপাদ্য 10.4 টু কি দিছে তোমালোকৰ কিতাপত পেজ নাম্বার 204 আছে 204 নাম্বার পেজত আছে এটা বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে টনা ৰেখাই এটা বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে টনা ৰেখাই এডাল জেক সমদ্বিখণ্ডিত কৰে ৰেখাডাল জেডালৰ ওপৰত লম্ব এটো আমাৰ আগৰ যেটো 10.3 আছিল ইয়াৰ উলটাটো এক এটা জে বনাই লৈছো আমি কেন্দ্ৰৰ পৰা এটা ৰেখা টানিছো এখানে সংযোগ করে দিয়া তুমি ভিডিওটো পজ কৰি কৰি ডায়াগ্রাম নোটস বিলাক কৰি লও এইটো যদি আমি এটা নাম দেও এ বি টু পি টু ও এতিয়া আমাক আগৰটোত এ বি আৰু বি পি সমান কৰিব কৈছিল ইয়াত কৈছে যে বৃত্তৰ কেন্দ্ৰৰ মাজেৰে টনা ৰেখাই এডাল জেক জেক সমদ্বিখণ্ডিত কৰে মানে এটো বাহু আৰু এটো বাহু এবাৰ অলৰেডি কইল দিয়ে দিছে এইবাৰ আমাক এই যে এই কোণটো 90 ডিগ্রি দেখাব লাগে এটা কোণ 90 ডিগ্রি দেখালে কব পাৰিম যে আমি ওপি পারপেন্ডিকুলার টু এবি বিশেষ সূত্রটো লিখা বিশেষ সূত্র তুমি নিজৰ মতো কৰি লিখিব পাৰিবা ধরা হল ও কেন্দ্রীয় বৃত্তর এ বি এডাল যে ও কেন্দ্রীয় বৃত্তর এ বি এডাল হয়েছে যে এটা আমাক কি প্রমাণ কৰিব লাগে ওপি পারপেন্ডিকুলার টু এ বি এই ওপি টু এ বির উপর পারপেন্ডিকুলার অর্থাৎ এপিও এই এপিও বা বিপিও যিকোনো এটা আমার 90 ডিগ্রি দেখালে আমি কব পাৰিম এইটো যে ওপি টু এ বির উপর আমার লম্ব আছে এটা আমি প্রমাণটো কৰো এটাও আগৰ নিচিনাই আমি কৰিম দুটা ত্রিভুজ লম ত্রিভুজ এ ও পি আৰু ত্রিভুজ বি ও পিৰ পৰা কি কি পাও ইয়াৰ পৰা চোৱা এটু কৈ দিছে আগতে সমদ্বিখণ্ডিত তার মানে এ পি ইকুয়াল টু বি পি এটা আমাক কৈ দিছে দিয়া আছে ইয়াৰ পিছত চোৱা আমার ও এ ইকুয়াল টু ও বি একে বৃত্তর ব্যাসার্ধ হয় ও এ ইকুয়াল টু ও বি তাৰপিছত ওপি আৰু ওপি এটো কমন সাইড হয় আমার ওপি ইকুয়াল টু ওপি সাধারণ বাহু গতিকে এই দুটা ত্রিভুজ সর্বসম হল অর্থাৎ ত্রিভুজ এ ও পি সর্বাঙ্গ সম ত্রিভুজ বি ও পি কি শর্ত মতে তিনটাই বাহু হয় গতিকে বা 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 কার্য মতে এতিয়া চোৱা দুটা ত্রিভুজ সর্বসম হৈছে গতিকে আমি এ পি ও আৰু বি পি ও এই দুটা কোণ আমি ইকুয়াল লিখিব পাৰো নে এ ও পি কোণ বি ও পি এই দুটা কোণ ইকুয়াল লিখিব পাৰো কিয় কাৰণে সিপিসি টু মতে এক নাম্বার নাম দিয়ে থোৱা কিয় কাৰণে সিপি
চিটি মতে চিপি চিটি মতে আমাৰ এই দুটা কোণ সমান হয়। ইয়াৰ পিছত চোৱা এইটো এটা সৰল বাহু, আমি জানো যে সৰল কোণ এই দুটা কোণ মিলি কিমান হ'ব আমাৰ 180 ডিগ্ৰী, সৰল কোণ 180 ডিগ্ৰী হয়। গতিকে আমি ইয়াত লিখিব পাৰিম আকৌ এংগেল AOP প্লাস এংগেল BOP ইকুয়াল টু 180 ডিগ্ৰী। কিয় কাৰণে সৰল কোণ হয় এইটো এটা। ইয়াৰ পিছত চোৱা AOP আৰু BOP, গতিকে AOP আৰু BOP সমান আছে, BOP ঠাইত আমি AOP লিখিব পাৰো নে? AOP প্লাস যেটো আমাৰ BOP আছে BOP ঠাইত আমি AOP লিখিম কাৰণ এই দুটো সমান হয়। AOP ইকুয়াল টু 180 ডিগ্ৰী। কৰ পৰা পাইছো এটা লিখি দিবা 1 নম্বৰ সমীকৰণৰ পৰা, 1 ৰ পৰা। এর পিছত চোৱা AOP দুটা AOP হল, গতিকে টুৱাইস অফ AOP ইকুয়াল টু 180 ডিগ্ৰী। এটা যদি AOP লগত 2 মাল্টিপ্লাই আছে এটুক এই ফালে লৈ গলে কি হ'ব আমাৰ ডিভাইড হ'ব, তে AOP ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই 2, গতিকে আমাৰ 2 180 কাটিলে আমাৰ কিমান হয় 90, অতএব AOP ইকুয়াল টু 90 ডিগ্ৰী। প্রুফটো হৈ গল আমাৰ AOP 90 ডিগ্ৰী দেখাব লাগিছিল, আই গল। অতএব তুমি লিখি দেবা অতএব OP পারপেন্ডিকুলার টু AB, একেবারে সিম্পল হয়। এবার আমি চাম অনুখলনী 10.2। অনুখলনী 10.2 দুটা অঙ্ক দিয়া আছে, এটা কি মনত পেলো আছে দুটা বৃত্ত সর্বসম যদি সিহঁতৰ ব্যাসাৰ্ধ একা, কৈছে দুটা বৃত্ত সৰ্বসম তেতিয়াই হ'ব যদি সিহঁতৰ ব্যাসাৰ্ধ একা। প্ৰমাণ কৰা যে সৰ্বসম বৃত্তৰ সমান যে কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰে। দুটা বৃত্ত সৰ্বসম দুটা বৃত্ত দিয়া আছে আৰু সেই বৃত্ত দুটাই কেন্দ্ৰত যেটো কোণ উৎপন্ন কৰিব সেইটো সমান বুলি দেখাব লাগে আমাৰ। সো ইয়াত প্ৰথম কোৱেশ্চনটো লৈছো আমি দুটা বৃত্ত লৈছো আৰু এই বৃত্ত দুটা আমাৰ কি হয় সৰ্বসম হয়। সৰ্বসম যদি হয় আমি আগত পাইছিলো ত্ৰিভুজ, দুটা ত্ৰিভুজ সৰ্বসম হলে সিহঁতৰ অনুৰূপ বাহুবোৰ সমান হয়, অনুৰূপ কোণবোৰ সমান হয়। ঠিক একেদৰে দুটা বৃত্ত যদি আমাৰ সৰ্বসম হয় সিহঁতৰ অনুৰূপ অংশবিলাক সমান হ'ব। প্ৰমাণ কৰিব লাগে যে সৰ্বসম বৃত্তৰ সমান যে, তাৰ মানে দুটা যে আছে সৰ্বসম বৃত্তৰ যেটো যে থাকিব যে দুটো সমান। আমি যদি ইয়াত দুটা যে বনাই লও, এটো এটা যে আর এইটো বৃত্তৰ ইয়াত এটা যে, এই যে দুটো আমাৰ অলরেডি কি হ'ব সমান। যে এটো নাম দিছো আমি A B, এটো P Q, সমান যায় কেন্দ্ৰত সমান কোণ উৎপন্ন কৰে। কেন্দ্ৰত যেটো কোণ উৎপন্ন করবে সেইটো সমান বুলি আমাক দেখাব লাগে। সেইটো O আর এটো লৈছো আমি O ড্যাশ, বুঝিলানে? এতিয়া আমাক দেখাব লাগে যেটো কেন্দ্ৰত উৎপন্ন কৰিব, কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণটো সমান। তাৰ মানে AOP আৰু PO ড্যাশ Q এই কোণ দুটা আমাক সমান দেখাব লাগে। বিশেষ সূত্ৰটো লেখা কি লিখিছো যে O আৰু O ড্যাশ কেন্দ্ৰীয় দুটা বৃত্ত দুটাৰ AB আৰু PQ দুডাল সমান যায়, এইটো কৈ দিছে দুডাল সমান যায়। এতিয়া কি প্ৰমাণ কৰিব লাগে, এই যে যেটো কেন্দ্ৰত কোণ উৎপন্ন কৰিব AOB আৰু PO ড্যাশ Q এই দুটা আমাৰ সমান দেখাব লাগে। প্ৰমাণটো লিখিবা, প্রমাণ কেনেকৈ কৰিম, এইটো তো AOB আৰু PO ড্যাশ Q দুটা ত্রিভুজ আছে, দুটা ত্রিভুজৰ পৰা লম ত্রিভুজ AOB আৰু ত্রিভুজ PO ড্যাশ Q এর পৰা। এরপর আমি কি পাও, ফার্স্টত কৈ দিছে যে যে দুটা আমার সমান হয়, গতিকে AB সমান সমান PQ দিয়া আছে। ইয়ার পাছত চোৱা যে OA ইকুয়াল টু O ড্যাশ P হব OA
ইকুয়াল টু ও ড্যাশ পি কিউর কারণে সর্বসম বৃত্তর ব্যাসার্ধ সেম হয় সর্বসম বৃত্তর ব্যাসার্ধ সর্বসম বৃত্তর ব্যাসার্ধ বিলাক আমার কি হয় সমান হয় ঠিক একদরে ও বি ইকুয়াল টু ও ড্যাশ কিউ এইটো আমার সর্বসম বৃত্তর ব্যাসার্ধ হয় গতিকে তিনিটা পাতি কৈ লৈছে গতিকে এতিয়া আমি ত্রিভুজ এ ও বি সর্বাঙ্গ সম ত্রিভুজ পি ও ড্যাশ কিউ ইকুয়াল কৰিব পাৰি কি চৰ্ত মতে তিনিটাই বাহু গতিকে বাহু 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 স্বীকার্য মতে বুজিলা নে দুটা ত্রিভুজ যেতিয়া আমি সৰ্বসম কৰিছো ইয়াতৰ অনুৰূপ অংশবিলাক সমান কৰিব পাৰি গতিকে এতিয়া এ ও বি আৰু পি ও ড্যাশ কিউ এই দুটা কোণ সমান কৰিব পাৰি এ ও বি ইকুয়াল টু পি ও ড্যাশ কিউ এই কোণ দুটা সমান কির মতে সিপি সিটি মতে বুঝলা না একেবারে সিম্পল হয় একেবারে সিম্পল এটা 2 নম্বর কোশ্চেনটো আছে 10.2 প্রমাণ করা আছে যদি সর্বসম বৃত্তর জ্যা কেন্দ্রত সমান কোণ উৎপন্ন করে তেন্তে জ্যাবোৰ সমান এতিয়া কেন্দ্রত যেটো কোণ উৎপন্ন কৰিছে এই কোণ দুটা অলরেডি সমান দিছে এটা আমাৰ জ্যা দুটা সমান দেখাব লাগে রোদ দুটা জ্যা বনাই লৈছো আমি এইটো এটা জ্যা এইটো এটা জ্যা কেন্দ্রত উৎপন্ন করা কোণটো সমান হয় কেন্দ্রত যেটো কোণ উৎপন্ন করবে এটো সমান সে নাম দিছে নে এ বি পি কিউ এটো ও আৰু ও ড্যাশ এতিয়া আমাক কোশ্চেনত অলরেডি কৈ দিছে যে যদি সর্বসম বৃত্তর জ্যা কেন্দ্রত সমান কোণ উৎপন্ন করে তার মানে এইটো কোণ আৰু এইটো কোণ অলরেডি সমান দি দিছে আমাক প্রমাণ কৰিব লাগে জ্যা সমান এ বি আৰু পি কিউ এইটো সমান প্রমাণ কৰিব লাগে সলিউশনটো লিখিবা বিশেষ সূত্র কি সে ও আৰু ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত দুটার এ বি আৰু পি কিউ জ্যা দুডালে কেন্দ্রত সমান কোণ উৎপন্ন করে কেন্দ্রত কি করে সমান কোণ উৎপন্ন করে এটা আমাক কি প্রমাণ কৰিব লাগে প্রমাণ কৰিব লাগে যে জ্যা দুটো সমান বুলি আমাক প্রমাণ কৰিব লাগে তার মানে এ বি ইকুয়াল টু পি কিউ এটো দেখাব লাগে প্রমাণ করিম আগৰ নিচিনাই দুটা ত্রিভুজ লম আমি প্রমাণ ত্রিভুজ এ ও বি আৰু ত্রিভুজ পি ও ড্যাশ কিউ এর পৰা আমি এর পৰা কি পাও সো এটা কোণ দুটো আমার অলরেডি সমান দিয়ে দিছে এ ও বি কোণ সমান সমান কোণ পি ও ড্যাশ কিউ এই কোণ দুটো অলরেডি আমাক দেয়া আছে ইকুয়াল আকৌ এই ব্যাসার্ধ বিলাকো আমার সমান হবো ও এ ইকুয়াল টু ও ড্যাশ পি ও বি ইকুয়াল টু ও ড্যাশ কিউ এটো সমান এক সর্বসম বৃত্তর ব্যাসার্ধ সর্বসম বৃত্তর ব্যাসার্ধ বিলাক আমার সমান হয় গতিকে তিনিটা পার্ট হৈ গল এতিয়া আমি ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ পি ও ড্যাশ কিউ কৰিব পাৰি কিয়াৰ মতে এটা কোণ আৰু দুটা বাহু গতিকে বাহু কোণ বাহু স্বীকার্য মতে দুটা ত্রিভুজ সর্বসম কৰিছে এতিয়া অনুৰূপ বাহু বিলাক সমান কৰিব পাৰি এ বি ইকুয়াল টু পি কিউ লিখিব পাৰিম আমি অতএব এ বি ইকুয়াল টু
PQ কিয়াৰ মতে CP চিটৰ মতে সৰ্বসম ত্ৰিভুজৰ অনুৰূপ অংশবিলাক সমান একেবাৰে সিম্পল হয় তো এইখিনি আছিল আজিৰ ভিডিওটোত যদি ভিডিওটো ভাল লাগে লাইক কৰিবা কমেন্ট কৰিবা কেনেকুৱা লাগিছে যদি কোনো ভুল হয় কমেন্টত মোক জনাই দিবা আমি সকলোৰে কমেন্টৰ ৰিপ্লাই দিম আৰু চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা নেক্সট ভিডিওত ইয়াৰ আগৰখিনি আলোচনা কৰিম ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ সো মাচ